আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু এর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক নফল নামাজের কথা জানিয়েছেন, যেগুলো ফরজ নয় কিন্তু পড়লে অনেক সওয়াব এবং আল্লাহর নৈকট্য লাভ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আজকের জুমায় আমি আলোচনা করব নফল নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। নফল কি? নফল অর্থ অতিরিক্ত। নফল অর্থ হচ্ছে ঐচ্ছিক ইবাদত, যা ফরজ বা ওয়াজিব নয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদায় করেছেন অথবা আদায় করার জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে উৎসাহিত করেছেন। এটি যদি না পড়া হয় কোনো গুনাহ হবে না, কিন্তু পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মর্যাদা অর্জন করা যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে আমি নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নফল ইবাদত, সেটা হচ্ছে নফল নামাজ। সেটা কি ভাই? নফল নামাজ। নফল সাদকা আছে, নফল রোজা আছে, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো নফল ইবাদত। আমি নফল নামাজ সম্পর্কে আলোচনা করব। মোটামুটি 10টি নফল নামাজ আছে। কয়টি নফল নামাজ? 10টি। এই 10টি নফল নামাজ সম্পর্কে আলোচনা করব। আপনারা খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আশা করি। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে শোনার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, 1 নম্বর তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে কখন পর্যন্ত আমরা অনেকেই জানি না। একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে মনে রাখতে আপনাদের সকলের জন্য সহজ হবে। দেখুন, তাহাজ্জুদের সময় শুরু হয় এশার সালাত আদায় করার পর থেকেই। আপনি এশার সালাত আদায় করে ফেলেছেন, তাহলে আপনার জন্য তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল। একেবারে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদেকের আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত। এর ভিতরে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, আপনি যতটুক সম্ভব ততটুক আপনি তাহাজ্জুদ সালাত আদায় করবেন। তাহাজ্জুদ নামাজ হচ্ছে নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ। সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সালাতি বা'দাল ফরিযতি সালাতুল লাইল। মুসলমান ভাইরা আমার, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, অর্থাৎ রাতের নফল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন। সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলেন, হে পয়গম্বর, রাতের কিছু অংশ তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো। এটি আপনার জন্য অতিরিক্ত নফল ইবাদত। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাহাজ্জুদের গুরুত্ব বুঝিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের অসংখ্য অগণিত ফজিলতের কথা হাদিসের মধ্যে আলোচনা করেছেন। তার মধ্যে একটি হাদিস সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে দুনিয়ার আসমানের মধ্যে আগমন করেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে এসে কি বলেন খেয়াল করেন, ইয়াকুলুল্লাহু সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু। কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু,
কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ। কার গুনাহ বেশি হয়ে গিয়েছে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ আর গুনাহ, আমার কাছে ক্ষমা চাও বান্দা, আমি উপস্থিত, আমি হাজির তোমার গুনাহকে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলতটা পাওয়া যায় শুধুমাত্র তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। যখন বান্দা রাতের আরামের বিছানা ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা কেমন জানি বলেন, বান্দা তুমি কষ্ট করে উঠেছো, আমার কাছে প্রার্থনা করেছো, তুমি চাইতে দেরি করবা, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জীবনে অনেক সময় লস করেছেন, অনেক সময় নষ্ট করেছেন। যুবক ভাইরা, খেলাধুলার পিছনে কত সময় নষ্ট করেছো তার কোনো হিসাব নেই। বন্ধু বান্ধবদের আড্ডায় কত সময় নষ্ট করেছো তার কোনো হিসাব নাই। মোবাইলের পিছনে কত সময় নষ্ট করেছি আমরা, আমাদের কোনো হিসাব নাই। কমপক্ষে প্রতি সপ্তাহে 2 দিন হলেও আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমরা সময় ব্যয় করতে রাজি আছি কিনা? অবশ্যই প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 2 দিন, কমপক্ষে 2 দিন একটু আগে উঠে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করবেন। আপনার যত সমস্যা আছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে দিতে পারেন কিনা। আপনি জরুরত পূর্ণ করবেন, হাজত পূর্ণ করবেন, বিপদে আছেন, সমস্যা আছেন, নফল নামাজে দাঁড়িয়ে যান। এই সব সমস্যার সমাধান কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। এজন্য সময়কে অবহেলা না করে আমরা একটু নফল ইবাদতে কাটাবার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর হলো তাহিয়াতুল ওযু, অর্থাৎ ওযু করার পরে যে নামাজটা পড়া হয়। ওযু করার পরে যে নামাজটা পড়া হয় এটাকে বলা হয় কি নামাজ বলেন? তাহিয়াতুল ওযু। এটা নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যখনই ওযু করবেন তখনই কি, আপনি ঘরে থাকেন, অফিসে থাকেন, মসজিদে থাকেন, দোকানে থাকেন, ওযু করেই আপনি এই 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারবেন। তবে শর্ত হলো যেখানে নামাজটা আদায় করবেন সেই জায়গাটা কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। তাহলে তাহিয়াতুল ওযুর জন্য মসজিদ নির্দিষ্ট নয়, যে কোনো জায়গায় কি করা যাবে? আদায় করা যাবে। সহিহ বুখারীর 1149 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া বিলালু হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, তুমি ইসলাম গ্রহণ করার পর এমন কোন আমলের কথা তুমি জানো, অথবা এমন কোন আমল তুমি করো যে আমলের উপরে তুমি ভরসা রাখো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাইন্নী সামি'তু, নিশ্চয় আমি শুনেছি, দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি যখন মেরাজে গিয়েছিলাম জান্নাতের মধ্যে তোমার জোতার আওয়াজ আমার কানে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমিলতু আমালান আরজা ইনদি, ওগো পয়গম্বর, আমার জীবনে যত আমল আছে, যত নেক আমল আছে, তার মধ্যে যে আমলটির ব্যাপারে আমি সবচেয়ে বেশি আশা রাখি সেই আমলটি হলো আন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাআতি লাইলিন আও নাহারিন, আমি দিনের বেলায় অথবা রাতের বেলায় যখনই ওযু করি, ইল্লা সাল্লাইতু বিযালিকাত তুহুর মা কুতিবা লি আন উসাল্লিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেছেন সে অনুযায়ী কমপক্ষে আমি 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ ওযু করার পরে পড়তে হয়। এই 2 রাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালো একটা মানুষ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। সেই তাহিয়াতুল ওযু নামাজটা আমরা আদায় করতে রাজি আছি কিনা? আদায় করব তো, কি বলেন? 3 নম্বর তাহিয়াতুল মসজিদ, সময় মসজিদে প্রবেশ করার সাথে সাথেই আদায় করে নেওয়া। সহিহ বুখারীর 444 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তোমাদের কেউ যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার সাথে সাথে সে যেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মর্যাদা অর্জন করে। কত বড় ফজিলত তাহিয়াতুল মসজিদের। এবার আসেন, গুরুত্বপূর্ণ একটি মাসআলা আমি আপনাদেরকে জানাবো। এই মাসআলাটা একটু গুরুত্ব সহকারে শুনবেন। আপনি বাসায় ওযু করেছেন, তাহলে বাসায় ওযু করার সাথে সাথে যদি আপনি বাসায় তাহিয়াতুল যে ওযুটা এটা পড়ে নেন, তাহলে আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অথবা আপনি মসজিদে এসে ওযু করেছেন, ওযু করে মসজিদে প্রবেশ করেছেন। এখন প্রশ্ন, হুজুর তাহলে কি আমরা 4 রাকাত নামাজ পড়বো? তাহিয়াতুল ওযু আলাদা, তাহিয়াতুল মসজিদ আলাদা, নাকি 2 রাকাত পড়লে দোনোটা আদায় হয়ে যাবে? এরকম অনেক সময় আমাদের ভিতরে প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি মসজিদে এসে ওযু করে মসজিদের সাথে সাথে প্রবেশ করেন, আর আপনি যদি এসেই 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাহিয়াতুল ওযুও কবুল করবেন এবং তাহিয়াতুল মসজিদও কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু উদ্দেশ্য যদি থাকে, যদি নিয়ত থাকে যে আমি তাহিয়াতুল ওযু এবং কি তাহিয়াতুল মসজিদ আদায় করব, তাহলে 2 রাকাত আদায় করলে তাহিয়াতুল ওযু আদায় হয়ে যাবে, তাহিয়াতুল মসজিদও কি আদায় হয়ে যাবে। এবার আসেন, আপনি এমন নামাজের সময় মসজিদে প্রবেশ করেছেন যেই নামাজের আগে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত। এখন কেউ যদি ওযু করে মসজিদে প্রবেশ করে ওই সুন্নতে মুআক্কাদা আদায় করে, তাহলে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং ওই সুন্নতে মুআক্কাদা তিনটাই আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, তিনটা আদায় হয়ে যাবে। 4 নম্বর আমল হলো সুন্নতে মুআক্কাদা, সময় ফরজ নামাজের আগে অথবা পরে। তিরমিজি শরীফের 415 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জোহরের আগে 4 রাকাত, তারপরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত, ফজরের নামাজের আগে 2 রাকাত, মোট 12 রাকাত আমাদেরকে পড়তে হবে। আর এই 12 রাকাতের ভিতরে সবচেয়ে উত্তম হলো ফজরের নামাজের আগের 2 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 416 নম্বর হাদিসে ফজরের নামাজের আগের 2 রাকাত ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের আগের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফজরের আগের 2 রাকাত কখনো মিস করা যাবে, কখনো মিস করা যাবে না, পড়তেই হবে, আবশ্যক পড়তে হবে, কারণ এর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। 5 নম্বর হলো ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ কখন পড়তে হয়? যখন সূর্য উদিত হওয়ার পর 20 মিনিট অথবা 25 মিনিট অতিবাহিত হয়, তখন ইশরাকের নামাজ পড়তে হয় কমপক্ষে 2 রাকাত। কমপক্ষে কয় রাকাত? 2 রাকাত। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ আশ-শামস, অতঃপর যেখানে বসে সে ফজরের নামাজ আদায় করেছে সেখানে বসে সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করেছে যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয় ততক্ষণ পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর সে 2 রাকাত সালাত আদায় করেছে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে পরিপূর্ণ হজ ওমরা করার সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ। ইশরাকের 2 রাকাত নামাজ এত ফজিলত, তাহলে আমরা ইশরাকের সালাত আদায় করব
ফজর নামাজ পড়েই সাথে সাথে না উঠে গিয়ে একটু বসে জিকির আজকার করে 2 রাকাত এশাকে নামাজ পড়ে তারপর আমরা বাসায় যাব ইনশাআল্লাহ। 6 নম্বর চাশতের নামাজ, যেটা জোহরের ওয়াক্ত আসার আগে পড়তে হয়, যেটাকে আমরা বলি সালাতুদ দুহা। জোহরের ওয়াক্ত প্রবেশের আগে কি পড়তে হয়? 11টা, 10:30, 11টা, 11:30 এর ভিতরে পড়তে হয়। সহিহ মুসলিমের 1556 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকাহ। তোমাদের প্রত্যেকের শরীরে প্রতিটি জোড়ার উপর প্রতিদিন সদকা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইউজিউ মিন যালিকা রাকআতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা। আর এই সব কিছুর পক্ষে চাশতের অথবা সালাতুদ দুহার 2 রাকাত নামাজ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই নামাজটা আদায় করার জন্য চেষ্টা করব। 7 নম্বর হলো আওয়াবিনের নামাজ। আওয়াবিনের নামাজের হাদিসটি একটু দুর্বল, মতভেদপূর্ণ। তবে ওলামা ইকরামদের একটা গ্রুপ বলেছেন, যেহেতু এটা নফল ইবাদত এবং এটা ফজিলতের হাদিস, সেই ক্ষেত্রে এই হাদিসের উপর আমল করলে কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 335 নম্বর হাদিসে, আমি হাদিসটি পড়ব না, আমি শুধু অর্থটা করব, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? এবং নামাজের মাঝে কারোর সাথে কোনো মন্দ কথা বলে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 12 বছরের ইবাদতের সমান সওয়াব ওই বান্দা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কয় বছর বলেন? 12 বছর। তাহলে প্রতিদিন পড়লে গুণ দিয়ে আপনারা হিসাব করে নেবেন। 8 নম্বর সালাতুল ইস্তিখারা। সালাতুল ইস্তিখারা মানে কি? গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এই নামাজটা আদায় করতে হয়। আপনি বিবাহ করবেন, একটা মেয়েকে দেখে এসেছেন, মেয়েটা কি ভালো হবে নাকি খারাপ হবে, দাম্পত্য জীবনে সুখী হবেন না অসুখী হবেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি সালাতুল ইস্তিখারা আদায় করতে পারবেন। এক কথায় জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে এই 2 রাকাত সালাতুল ইস্তিখারা আদায় করে নেবেন। তারপরে 9 নম্বর সালাতুত তাসবিহ আদায় করতে হবে। সালাতুত তাসবিহ সপ্তাহে প্রতিদিন একবার, অথবা সপ্তাহে একবার, অথবা মাসে একবার, অথবা বছরে একবার, অথবা সারা জীবনে একবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের 1297 নম্বর হাদিস, তিনি তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে, চাচা, তোমার আগের পিছনের সকল গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায় সকল গুনাহ এবং জেনে না জেনে যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি তুমি সালাতুত তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ মানে হচ্ছে তাসবিহের নামাজ। এখানে প্রায় 300 বার একটা তাসবিহ পড়তে হয়, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিয়ম বলার সময় নেই, কেউ যদি পড়তে চান আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ আমি নিয়মটা বলে দিব। 10 নম্বর হলো সালাতুল হাজত। সালাতুল কি? হাজত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি কোনো হাজত থাকে, চাই সেটা আল্লাহর কাছে হোক অথবা কোনো বান্দার কাছে হোক, তাহলে তোমরা ভালো করে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত হাজত আছে হাজতগুলো পূর্ণ করে দিবেন। যাই হোক, আমরা এই 10টি নফল ইবাদত করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।